আসসালামু আলাইকুম। বর্তমান প্রেক্ষাপট জানিয়ে দেব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়ে চলে যাওয়ার পর থেকে দেশের মধ্যে শুরু হয়েছে এক নতুন আতঙ্কময় অধ্যায়। সেই দিন থেকে দেশের মধ্যে শুরু হয়েছে বাড়ি ঘর ও বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট, হানাহানি, মারামারি। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে। এসব নৈরাজ্য অরাজকতা করে চলেছে তারা। এরা কারা? কেনই বা এভাবে ধ্বংসলীলা চালাচ্ছে দেশের বিভিন্ন জেলাগুলোতে? এসব ধ্বংসলীলা নাশকতার জবাব কেউ কি দিতে পারবে? সারা দেশে ছাত্র সমাজ, সোনার ছেলেরা মহা আন্দোলনের মাধ্যমে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রাণের বিনিময়ে দেশের আবর্জনা মুক্ত করে সুশীল দেশ গড়ার জন্য, নতুন করে দেশ গড়ে তোলার জন্য এই আন্দোলন গড়ে তুলেছে ছাত্রদল। এত আন্দোলন, এত সংঘাত, এত রক্তের বিনিময়ে ছাত্রদল সফল হওয়ার পরেও দিকে দিকে চারিদিকে নাশকতা, সন্ত্রাসমূলক কার্যকলাপ। আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমার প্রশ্ন রইল, দেখি তারা কি জবাব দেন। দেশের বিভিন্ন জেলাতে সিটি ভবন, নগর ভবন, বিভিন্ন স্থাপনাগুলো ভেঙে ফেলেছে। এখনও লুটপাট, ভাঙচুর চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য যে রাজশাহীতে নগর ভবন, সিটি ভবন ও অন্য ভবনগুলি ভেঙে ফেলেছে। এ ভবনগুলি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। এগুলো রক্ষা করা আমাদের দেশের সকল নাগরিকেরই দায়িত্ব। বর্তমানে এর বিপরীত হয়ে পড়েছে। রক্ষার বদলে এখন হচ্ছে ধ্বংস। এরা কারা? এদের চিহ্নিত করে এদের আইনের আশ্রয়ে নিয়ে এদের বিচার করা দরকার। এরাই দেশের শত্রু, এরাই হয়তো রাজাকার। এদের জন্যই দেশটা হচ্ছে নষ্ট, অকারণে জনগণ পাচ্ছে কষ্ট। যেসব স্থাপনা ও ভবনগুলি ভাঙচুর করা হয়েছে সেগুলো সরকারি কার্যালয়, বিভিন্ন সরকারি অফিস। মানুষ একটি জিনিস সহজে ভাঙতে পারে, কিন্তু সেটা সহজে তৈরি করতে পারে না। ভাঙাটা খুবই সহজ, কিন্তু তৈরি করাটা বড়ই কঠিন। এই সম্পদ, সরকারি সম্পদগুলো আমাদের ভেঙে বিলুপ্ত করে দিতে চাচ্ছে তারা। এ বলে আমার প্রতিবেদন শেষ করছি।